আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি যখন নেদারল্যান্ড গিয়েছিলাম লাস্ট মান্থে, তখন আমাদের নেদারল্যান্ডের সেকেন্ড ডেতে আমার খুব পছন্দের একটি জায়গায় আমরা যাচ্ছিলাম। আর রাস্তার পাশের এত সুন্দর সুন্দর ডাচ হাউসগুলো দেখছিলাম। পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো আমরা যেখানে যাচ্ছিলাম সেইটা ছিল নেদারল্যান্ডের সবচেয়ে সুন্দর, শুধু নেদারল্যান্ডস বললে ভুল হবে, ইউরোপের মধ্যে সেরা 10টি গ্রামের মধ্যে ওইটির নাম ছিল গিয়েথর্ন ভিলেজ। তো আমরা নিজেরা গাড়ি ভাড়া করে যাচ্ছিলাম, কারণ এটা একটু ভালোই দূরে, প্রায় 2 ঘন্টার মতো লাগে আমস্টারডাম থেকে। তো আমাদের যাওয়া আসা আর ওইখানে স্টে করেছিল সব কিছু মিলে প্রায় 380 ইউরোর মতো পে করতে হয়েছিল ওনাকে। তো এই যে সেই স্বপ্নের মতো সুন্দর ছোট্ট একটি গ্রাম, যারা নেদারল্যান্ডসে ঘুরতে আসবেন এইটা অবশ্যই আসবেন, মিস করবেন না। অনেকে টিউলিপ গার্ডেন দেখতে কিউকেনহফের জন্যই নেদারল্যান্ডে আসে, এখানে আসে না যেহেতু একটু দূরে। কিন্তু এইটা না দেখলে আসলেই মিস করবেন, অনেক বড় মিস করবেন। আমার কাছে মেইন আকর্ষণ ছিলই নেদারল্যান্ডে আসা এই গিয়েথর্ন ভিলেজ দেখার জন্য। ছোটোবেলায় যখন আমরা দেখেছি ক্যালেন্ডারের পাতায় সুন্দর করে গ্রামের ছবি, তখন ভাবতাম এত সুন্দর গ্রাম কি আসলেই আছে। যখন বোঝা শিখলাম, ইউরোপে আসলাম এবং যখন অনেক কিছু দেখলাম, সার্চ করলাম, তখন দেখি এই সুন্দর গিয়েথর্ন ভিলেজ এবং সেই ছোট্টবেলার ক্যালেন্ডারের ছবির মতো একদম একটি সুন্দর গ্রাম। যখন এখান দিয়ে আমরা হাঁটছিলাম মনে হচ্ছিল যে একটা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশে খুব ড্রিমি একটা গ্রামের ভিতর দিয়ে হাঁটছি। এখানকার মেইন আকর্ষণ হচ্ছে এই ছোট ছোট কানাল, যেখানে নেই কোনো সাউন্ড, নেই কোনো যানজট, গাড়ির সাউন্ড। এখানে শুধু দুই পাশে বাড়ি এবং মাঝখান দিয়ে গেছে সুন্দর সুন্দর কানাল, এটাকে ডাচ ভেনিসও বলা হয়। আর দুই পাশের বাড়িতে যাওয়ার জন্য বোট এবং মাঝখানে ছোট ছোট সুন্দর ব্রিজ করে দেওয়া, মানে এ যেন এক স্বপ্নের মতো একটি জায়গা। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড রকমের বাতাস ছিল, প্রচুর বাতাস ছিল। আর আমার ছেলেটাকে খুব একটা স্ট্রলার থেকে নামাচ্ছিলাম না, যখনই নামাচ্ছিলাম এভাবে দৌড়াচ্ছিল মাশাআল্লাহ। সে আবার ওয়াটার খুবই পছন্দ করে, বারবার বলছিল যে আমি আকোয়ার মধ্যে চলে যাবো, ইতালিয়াতে আকোয়া বলে, তো বারবার বলছিল আকোয়াতে চলে যাবো, এই জন্য তাকে ওইভাবে নামানোও যাচ্ছিল না। আর টুকটাক যেটুকু পেরেছি ভিডিও করেছি, আর এই সুন্দর গ্রামটা এক্সপ্লোর করেছি। আরও ভিডিও আছে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন।